হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। প্রেমিক পুরুষ আরে বানর মিয়া, বানর বউ নাচে কোমর দোলাইয়া। আরে বানর বউ নাচে কোমর দোলাইয়া। আরে হয়েছে হয়েছে, তোর নাচের ভিডিও ডান, এবার আমার নাচের ভিডিও করে দে। আদর কইরা ডাক মুজান, কাছে একটু আইয়া যান, মনের কথা উই না যান, কি জাদুতে মারছে না মাইবান, ওই কি জাদুতে মারছে না মাইবান। ও মায়া গো মায়া, বানর বউ তোরা এত স্বার্থপর, আমাকে ছাড়া এই রিলস বানাচ্ছিস? ভালো হবে নে, তোদের কারোর ভালো হবে নে। আরে রূপা, রাগ করছিস কেন? আমরা তো শুধু একটা রিলস বানালুম, আয় আয় তোর নাচের আমরা ভিডিও করে দিচ্ছি। থাক দিদি, আর ভাব লাগাতে হবে নে, ওদিকে স্বামীকে বাদ না দিয়ে রিলস করতে চলে এলো, আর তোমরা কি না? না না দিদি, মনে অনেক দুঃখ পেলুম। আরে রূপা, সরি রে সরি, আমাদের ভুল হয়ে গেছে। আয় তো আয়, আর ডং করিস নে। বাপু রে বাপু, তোকে এত তেল মাখলে তো আমাদের তেলে শেষ হয়ে যাবে। কি কি বললি? আরে আরে কিছু নে কিছু নে, নাচা শুরু কর, আমি ভিডিও করে দিচ্ছি। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, হে কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সই গো কমলার বাগানে, হে কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। উফ, বাবারে বাবা, কোমরটা একেবারে লেগে গেছে। ইস রে ইস। কেটে বোকা শেফা, এভাবে কষ্ট করলে হবে? কলসে এক এক করে পানি নিয়ে গেল তো পারতিস। বাদ দে, ওকে বলে কোনো লাভ নেই। হ্যাঁ রে শেফা, কষ্ট করে কি হবে শুনি? দেখ দেখ, আমাদের দেখেও তো কিছু শিখতে পারিস নাকি? কাজকর্ম বাদ দিয়ে আমরা রিল্যাক্সে ভিডিও বানাচ্ছি। এটা এত অহংকার করে কি আছে রূপা? আমার মামিকে বলেছি মনোযোগ দিয়ে সংসারে কাজ করতে, তাই আমি শুধু সংসারে কাজই করব, বুঝতে পেরেছিস? হ্যাঁ মরণ, এই বোকা ডেমনিকে বলে কোনো লাভ হবে না। চল তো বানর বউ, চল আমরা আমাদের ভিডিও বানাই। আরে বাস বউ, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ, ছাড়ো। ওরে স্বামী, কোথায় আবার? মার্কেটে প্রতিদিন নতুন নতুন রিলস করতে হয়, একই শাড়ি পরলে কি চলে বলো? আজ আমি অনেক অনেক শাড়ি কিনবো। ওরে বউ, ছাড়ো আমাকে, ছাড়ো, আমি মার্কেটে যাব না, আজ মার্কেটে গেলে আমি ফকির হয়ে যাব। ইরি মাইরি, ফিসকি দাদার বউ কি স্মার্ট! এরকম বউ যদি আমার হতো, প্রতিদিন একটা কেন 10টা করে শাড়ি কিনে দিতাম। কিন্তু সেই কপাল কি আমার আছে? আমার কপালে তো জুটেছে একটা বোকা বউ। তবে যাই হোক, বউয়ের জন্য আজ একটা শাড়ি নিয়ে গিয়ে সিনেমা দেখাতে নিয়ে যাব। বউ বউ, দেখো দেখো, আমি তোমার জন্য একটা শাড়ি গিফট নিয়ে এসেছি। স্বামী, বিরক্ত করনে তো, আমাকে মনোযোগ দিয়ে কাজ করতে দাও। রাখো তোমার ওসব শাড়ি টাড়ি। ইরে মাইরি, শ্বশুরের বেটি গিফট নিয়ে এলাম, কিসের কি খুশি হবে সেটা না করে কাজ নিয়ে পড়ে আছে। আর আমি যদি থাকতোই তোর কাজ নিয়ে, আমি চললাম ঘরে। স্বামী স্বামী, তাড়াতাড়ি খেতে এসো। এই দেখো, আমি তোমার জন্য খাসির মাংসের কালাভুনা, মাছের ঝোল, ডিম তালানি, ভাজি, ভর্তা, ডাল আরো কত কি রান্না করেছি। ইরে মাইরি, এত রান্না! এত রান্না তো আমি বাপের জন্মেও খাইনি। স্বামী, বাপের জন্মে খাওনি তো কি হয়েছে, আজ খাও। ইরে মাইরি, এত খাবার খাবো মানে? শ্বশুরের বেটি এত খাবার কেন রান্না করেছিস আগে সেটা বল। স্বামী, কেন আবার?
বাড়িতে তো আমার কোনো কাজই দেখতে পাচ্ছিলাম নে। আর মা তো বলেছিল শুয়ে বসে না দেখে মনোযোগ দিয়ে কাজ করতে, তাই ফ্রিজের কিছু বের করে মনোযোগ দিয়ে রান্না করেছি। বেশ করেছি নে। ইরি মাইরি, শ্বশুরের বেটি বেশ না তো চাই। বোকা আদারাম, এইসব খাবার পুরো 1 মাস আমরা বসে বসে খেতে পারতাম, আর তুই সেটা একদিনে শেষ করে বলছিস বেশ করেছিস। তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে বাবা, শিফা তোর স্বামী কেঁপেছে রে কেঁপেছে, পালা রে পালা। তো চাতার মাতা, স্বামী দেখছি সব কাপড়ে নোংরা করেছি। শিফারে শিফা, নে নে কাপড়গুলো এক্ষুনি ধুয়ে ঝকঝকা ফকফকা করে দে। বউ, বউ, আমার কোট প্যান্ট কোথায়? অফিসে লেট হয়ে যাচ্ছে তো বউ। ওই তো স্বামী, বাইরে তাকিয়ে দেখো, এক্ষুনি কোট প্যান্ট শার্ট সব ধুয়ে নেড়ে দিয়ে এলো। ইরি মাইরি, শ্বশুরের বেটি কি করেছিস কি? এখন আমি অফিস কি পরে যাব? হ্যাঁ, কেন স্বামী, যা পরে আছো তাই? চুপ কর হারামজাদি। একে তো অকাজ করেছিস, তার উপর দাঁত কালাচ্ছিস। তোর মতো বোকা বউ যেন আমার শত্রুরও না হয়। আয় আয় রে, আমি এখন অফিস যাবো কি করে? আরে বউ, না না, এত দামি ফোন আমি তোমাকে নিয়ে দিতে পারবো না। কে নিয়ে দিতে পারবি নে? শ্বশুরের বেটা, আমি আইফোন নেব মানে নেবই। ভালো ফোনের অভাবে আমি রিলস বানাতে পারছি নে। রিলস না করলে আমার ফলোয়ার্স কমে যাবে। না না, আমার ফোন লাগবে মানে লাগবেই। আমার বাড়ির আবদার। ওরে বউ, আমি মরে গেলেও ফোন কিনে দিব না, এটাই আমার লাস্ট কথা। স্বামী, আমাকে ফোন নিয়ে দাও, আমি রিলস বানাবো। ইরি মাইরি, অন্যের বউ স্বামীর কাছে গহনা শাড়ি ফোন কিনে নিয়ে যায়, আর আমার বলদ বউ বাড়ির কাজ করতে চায়। কি কপাল রে আমার। না না, আরামজাদি বউ কাজের নামে অকাজ করে বেশি। ওর একটা ব্যবস্থা করতে হবে। কি করি কি করি? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। এই রূপা, এই নাচ নাচ, আমি তোর ভিডিও করে দিচ্ছি। সখা গো, প্রেমে মরে দিও না ধরা, ধরে দিলে তোমার মন গুঁড়া হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের পোলা গো, লাগে উড়া ধুরা। আরে রূপা, থাম থাম, তোর ফোনের ক্যামেরা তো পুরো গোলায় যাচ্ছে, ভিডিও করে তো কোনো লাভ হবে নে। কি? আমার ফোনের ক্যামেরা গোলা হয়ে গেছে? এবার আমি রিলস করবো কি করে? ইরি মাইরি, বৌদি, আমি যদি বলি আইফোন দিয়ে? কি আইফোন? স্বামীর নুন এনে দিতে পান্তা পুরায়, আইফোন নিয়ে দিবে কি করে? ইরি মাইরি, বৌদি, দাদা নয় দাদা নয়, আমি তোমাদের আইফোন দিব। তবে আমার বোকা বউকে তোমাদের মতো রিল শেখাতে হবে। কি রিল শিখাতে হবে? আরে, এটা আমাদের বাতের কাজ। মিচকে দাদা, আজই তোমার বউকে আমরা টিকটকার বানাবো। আগে ফোনটা তো দাও, আইফোন একটু হাতে নিয়ে দেখি। শেফা, এই শেফা, কোথায় গেলি রে? কি হয়েছে রে রূপা? এভাবে ডেকে আমার কাজে বাধা দিচ্ছিস কেন? দেখছিস নে আমি বাইরে কাজ করছি। ওরে বোকা শেফা, সারা জীবনই তো বাড়ির কাজ করেছিস, এবার তো একটু স্মার্ট হ, নইলে স্বামী তোকে রেখে অন্যকে বিয়ে করবে। কি বললি? স্বামী আমাকে রেখে অন্যকে বিয়ে করবে? না 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 বাপু, আমি হতে দিব নি। আমিও স্মার্ট হব। বলো আমাকে কি করতে হবে? এই নে ফোন, আমরা নাচবো, তুই ভিডিও করবি, আর দেখবি তোকেও কিন্তু নাচতে হবে। আচ্ছা ঠিক আছে। স্টেটাস আমার সিঙ্গেল দেখে, হাই স্টেটাস আমার সিঙ্গেল দেখে, প্রেমের ছড়া ছড়ি, হাই রে কি যে করি,
হাই রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, হে আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। কি ফোনে তো দেখছি কাক পটি করে দিয়েছি। কি গন্ধ বেরিয়েছে রে বাবা। না না না, ডিটারজেন্ট দিয়ে এক্ষুনি আগে ফোনটা ক্লিন করে নিয়ে আসি। ইরি মাইরি, শ্বশুরের বেটি ভিডিও না করে কোথায় যাচ্ছে? হায় হায়, বউ তো আমার আইফোনের 12টার দিকে 13টা বাজাচ্ছে। ওরে বৌদি, থামাও তোমাদের নাচ থামাও। ওদিকে দেখো, বউ আমার আইফোন পানিতে চুবাচ্ছে। হায় হায়, এই মিসকের বোকা বউ সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। আমাদের আইফোনটাও হাত ছাড়া হলো রে। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের সামনে উপস্থিত আছেন বনের সম্মানিত পশুগণ। আপনাদের মাঝে আমরা বনের সাধারণ মহিলাদের জন্য সুবর্ণ ও আকর্ষণীয় পুরস্কার নিয়ে এসেছি। এই পুরস্কার শুধু স্মার্ট ও আদর্শ মহিলা পশুই পাবে। ও মায়া গো মায়া, স্বামী শুনলে তো, স্মার্ট মেয়েদের জন্য পুরস্কার আছে। আই এম তো শিওর এই পুরস্কার আমি পাবো, কারণ বনে আমি একমাত্র আবার স্মার্ট। আপনাদের আমি কিছু ফুটেজ দেখাচ্ছি, চোখ রাখুন বড় পর্দায়। হেই দিলবার দিলবার, হেই দিলবার দিলবার। বউ, গলায় খাবার লেগেছে, পানি দাও। বউ, স্বামী দেখছো নে, আমি রিলস করছি, নিজে পানি নিয়ে খাও। হেই দিলবার দিলবার, হেই দিলবার দিলবার। ঠিক আছে গাইস, আজকের মতো বাই বাই। হায় হায়, লাইভ করতে করতে রান্নার দিকে তো আমার কোনো মনোযোগই নেই। ধুর ছাতার মাথা, খাবার পড়েছে তো কে হয়েছে, স্বামী না হয় আজ না খেয়ে থাকবে। শ্বশুরের বেটা, কতবার বলেছি আমার ফোনের চার্জ শেষ করবি নে, আমি রিলস বানাবো। আজ তো তোকে আমি মারতে মারতে আত্মরা করবো। ও বউ, ছাড়ো আমাকে, ছাড়ো, লাগছে ও বউ। বাবা, পুরো বন ঘুরলাম, এই মেয়ের মতো কর্মিষ্ঠ একটা মেয়েকেও দেখতে পেলাম না। কি লক্ষ্মী মেয়ে রে বাবা, কি লক্ষ্মী মেয়ে। যাক বাবা, স্বামী আসার আগে সব কাজ কমপ্লিট, এবার অন্য কাজ করি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা তো নিজের চোখেই দেখলেন বনের সবচেয়ে আদর্শ আর কাজে কর্মে স্মার্ট মিসেস শেফা। তাই শেফার জন্য 10 লক্ষ টাকা আর একটা সুন্দর বাড়ি আমাদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে। সবাই হাততালি। ইরি মাইরি, যেই বউকে আমি এতদিন বোকা বলে কথা শোনালাম, আজ সেই বউয়ের জন্যই এত বড় পুরস্কার। ভাগ্যবতী বোকা বউ আমার এবার পুরো ফাটিয়ে দিয়েছে। বউ, সারা জীবন নিজেকে স্মার্ট টিকটকার বলে বলে মাথা খেয়েছিস। এবার দেখ কে আসল স্মার্ট। আসল স্মার্ট হতে টিকটকার নয়, আদর্শবান হতে হয়, বুঝেছিস? স্বামী, আমরা এতদিন ভুল স্বপ্ন নিয়েছিলাম। স্বামী, এই কানে ধরেছে, এবার আমরাও আদর্শবান আর স্মার্ট হয়ে দেখিয়ে দিব। কে তেল মাখে রে গায়েতে ডলিয়া, তেলো মাখে রোদে বসে থাকে আরামে আরামে, মিসকে তেল মাখে রে। ইরি মাইরি, রোদে বসে পুরো শরীরে তেল মেখে গরম করে নিয়েছি। এবার ঘরে গিয়ে লেপের নিচে ঢুকে লম্বা একটা ঘুম দিব। এ কি স্বামী, আমি পুকুরে জল নিতে গেলুম এলুম, আর তুমি কি না এখানে বসে গায়ে তেল দিতে আছো? তোমার কি আর কোনো কাজ নেই? ইরি মাইরি,
বউ এই শীতের দুপুরে আবার কিসের কাজ? শুধু ঘুম আর ঘুম, বুঝলে? কাজ তোমার নেই তাই নে? জমিতে যে শীতের সবজি চাষ করেছো সেগুলো পাড়া দিতে যাবে কে? হ্যাঁ, জমিতে যে পাখি ছাগল আক্রমণ করে সব সবজি নষ্ট করে ফেলবে, আমাদের বড্ড লস হয়ে যাবে। ইরি মাইরি, নো মানে না। ওসব জমিতে শীতের সবজি টবজি পাহারা দিতে আমি যাব না। শরীরে আমি তেল মেখে নিয়েছি, ব্যাস লেপের নিচে ঢুকে নাক ডেকে একটা ঘুম দিব। আর ওই তেল মাখা শরীরে আমিও চোর পেটা করবো। এখন যাবে জমি পাড়া দিতে নাকি কেলানি খাবে? ইরি মাইরি, আবার কেলানি? না না বউ, তোমার ওদুম কেলানি আমি খেতে পারবো না। যাচ্ছি যাচ্ছি, এখনই জমিতে শীতের সবজি পাহারা দিতে যাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা, কি ঘুম পাচ্ছে রে আমার। নিকুচি করেছে সবজি পাহারা দেওয়া, আগে ঘুমিয়ে নেই। আহারে, স্বামীটাকে দুপুরবেলা জমিতে পাড়া দিতে পাঠিয়েছি, কিছু খেতেও দেইনি। যাই দুপুরে ভাতটা দিয়ে আসি। কি অবস্থা! আয় আয় রে, সব সবজি নষ্ট হয়ে গেল রে, নষ্ট হয়ে গেল। হুস 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 হুস। আরামজাদা শ্বশুরের বেটা, তোকে পাঠিয়েছে আমি সবজিগুলো পাড়া দিতে, আর বেটা তুই কিনা এখানে ঘুমাচ্ছিস? আয় বেটা আয়, ওঠ ওঠ বলছি। এই কে কে কে? আরে বউ তুমি? হাই হাই রে, কি সুন্দর ঘুমাচ্ছিলাম, আর তুমি কিনা আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে। ও মরণ, তুমি যে ঘুমাচ্ছিলে এদিকে যে দেখো, কাকা ছাগল কতগুলো সবজি নষ্ট করে দিয়েছে। হাই হাই, তাই তো। এ কি, এসব কখন হলো? আমি তো টেরই পেলাম না। আরামজাদা, তুই টের পাসনি তাই নে? তোর চোখ অন্ধ হয়ে গেছে। কোথায় রে লাঠি? দাঁড়া, লাঠি দিয়ে গুঁতিয়ে তোর চোখ ঠিক করে দিব, দাঁড়া। হাই হাই মাইরি রে, বউ খেপে গেছে। মিসকে পালা পালা, বউ লাঠি খুঁজে পাওয়ার আগে পালা। আয় বেটা আয়, থাম থাম বলছি, কোথায় পালাচ্ছিস? থাম থাম। ওরে বাবা রে, ওরে বাবা, এই মিসকে এমন দৌড়ে কোথায় যাচ্ছিস? তোর ধাক্কা খেয়ে কোমরটা বুঝি আমার ভেঙে গেল রে। ওরে হারামজাদা, বন্ধ হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ, ওরে গাটুয়া বানর বন্ধু রে, বউ যখন দাবরানি দেয় তখন অন্ধ হয়ে দৌড়াতে হয়। পুরো জীবনটা আমার ঝাঁকা নাকা হয়ে গেছে রে বন্ধু। কি হয়েছে রে বন্ধু? একটু ঝেড়ে কাস তো, সব খুলে বল আমাকে। শুনবি শুনবি আমার সব কথা? শোন তাহলে। সবই বুঝলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। বন্ধু তুই কিন্তু কোনো টেনশন করিস না, তোর এই গাটুয়া বন্ধু আছে না, তোর সব সমস্যার সমাধান করে দিবি। চল তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল। এরে মায়েরি, বন্ধু এ কি, তুই আমার হাতে কাকতারুয়া কেন ধরিয়ে দিলি? ওরে বন্ধু, এই কাকতারুয়া নিয়ে গিয়ে তোর সবজির জমির মাঝে পুঁতে রাখ, তাহলে আর কোনো ছাগল বা পাখি ভয়ে সবজি নষ্ট করতে আসবে না, আর তুই নিশ্চিন্তে বসে বসে সময় কাটাতে পারবি, বুঝলি? ইরি মাইরি, বন্ধু এই বুদ্ধি তো এতদিন আমার মাথায় ছিল না। দারুণ একটা কাজ করে দিয়েছিস রে বন্ধু। এমনি কি আর আমি গাটু বানর হয়েছি? বুদ্ধির ভারে তো গাটু হয়ে গেছি। যা যা, এখন কাকতারুয়াটা জমির মাঝে পুঁতে রাখ। যাক বাবা, সব কাজ কমপ্লিট। যাই এবার বাড়িতে যাই। এই যে বাড়িতে ফিরলেন মহারাজ। শীতের সবজি এত লোকসান করেও কেমন বুক ফুলে বাড়িতে ঢুকছে, মনে হচ্ছে এই ব্যাটাকে চেটিয়ে বাড়ি থেকে বের করে দিই। আরে আরে বউ, নো টেনশন, আর সবজি নষ্ট হবে না। সবজির খেতে আমি কাকতারুয়া দাঁড় করে রেখেছি, কোনো পাখি বা ছাগল ভয়ে জমির দিকে যাবেই না। জমিতে কাকতারুয়া দাঁড় করে রেখেছো? যাক,
অবশেষে একটা বুদ্ধিমানের কাজ করেছো। যাও যাও, ঘরে গিয়ে রেস্ট নাও এবার। প্রেমেরই ধুম জরে দু চোখের ঘুম কারে, কেন প্রেম ধুম করে রেখে দিস হিম ঘরে। হলো যখন চেনা জানা 12 আনা, জানিয়ে প্রেম জমে যাবে 16 আনা। পাগলো তোরা চাকারালে রোমাঞ্চ, ট্যাং 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 ট্যাং। হাই হাই রে, আমি হলাম রোমান্টিক বয় ভূত। সারাদিন শুধু প্রেমের গান গেয়ে যাই, কিন্তু এই ভূতময় জীবনে কোনো গার্লফ্রেন্ড নেই আমার। হ্যাঁ, ছ্যা 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 ছ্যা, কি লজ্জা কি লজ্জা। আরে আরে, কি ওই সবজি ক্ষেতের মাঝখানে কোনো ভূতনি দাঁড়িয়ে আছে মনে হয়। ভূত, তোর কপাল বুঝি খুলে গেল রে। নেমে পড় ভূতনির সামনে নেমে পড়, লাইন মারার ট্রাই কর। হ্যালো ভূতনি, আই এম ভূত। তোমার রূপের ঝলক দেখে তোমার সামনে এসেছি। আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। ইউ লাভ মি। আমি তোমাকে বিয়ে করে সংসার করব। হাই হাই, এই ভূতনির তো হেভি দিমাগ, কথা বলে না। ও ভূতনি, কি করলে তুমি আমার প্রস্তাবে রাজি হবে গো? ভালো ভালো গিফট নিবে, শাড়ি নিবে, চুড়ি নিবে। আমি ঠিক জানতাম গিফটের কথা বললে রাজি হয়ে যাবে, তাই এমন নড়ে সাই দিলে, তাই না? আজকাল বিনা গিফটে কেউ প্রপোজ অ্যাকসেপ্ট করে না। কিন্তু কোনো চিন্তা নেই, আমি তোমার জন্য এক্ষুনি শাড়ি চুড়ি নিয়ে আসছি। ওয়াও, ওই তো শাড়ি চুড়ির দোকান। যাই, ওইখান থেকে আমার গার্লফ্রেন্ড ভূতনির জন্য শাড়ি চুড়ি নিয়ে যাই। কিন্তু না না, এই ভূত চেহারা নিয়ে গেলে তো দোকানদার ভয় পেয়ে যাবে আর আমাকে শাড়ি চুড়ি দিবে না। যাই, চেহারাটা পাল্টে যাই। এই যে দোকানদার ভাই, আমাকে একটা লাল শাড়ি আর 1 ডজন লাল চুড়ি দিন তো। টাকা এনেছেন? আগে টাকা, তারপর শাড়ি চুরি। হায় হায়, টাকা তো আমার কাছে নেই। কি, টাকা নেই? টাকা নেই তো শাড়ি চুরিও নেই। আরে ভূতনি, জানো তোমার জন্য আমি শাড়ি চুড়ি কিচ্ছু নিয়ে আসতে পারলাম না। ধ্যাত্তেরি, প্রতিদিন এত দূরে বাজারে গিয়ে সবজি নিয়ে আসতে ভালোই লাগে না। আরে আরে, এই তো পেয়েছি আইডিয়া। ও দিদি, এইদিকে শুনুন। আপনার সবজি চাই, তাই তো? এই ক্ষেত আমার, যত ইচ্ছা টাকা দিয়ে সবজি কিনে নিয়ে যেতে পারবেন। একদম ক্ষেতের টাটকা অর্গানিক সবজি। নিয়ে যান। বাহ, ভালো কথা তো। ঠিক আছে, এক্ষুনি আমার মন মতো সবজি তুলে নিচ্ছি। যাক, অনেক সবজি নিয়েছি। এই যে তোমার টাকা। এবার যাই তবে। ভূতনি গো ভূতনি, এখনই তোমার জন্য আমি শাড়ি চুড়ি নিয়ে আসছি। ওগো মেরা জান ভূতনি, এই দেখো আমি তোমার জন্য শাড়ি চুড়ি নিয়ে এসেছি। নাও, শাড়ি চুড়ি নাও, রাতে পরে নিও। আমি আবার আসবো রাতে তোমার সাথে দেখা করতে। আজ সবজিগুলো তুলে বাজারে বিক্রি করে দিতে হবে। হায় হায়, সবজি ক্ষেতের সবজি এত কম কেন? সবজি ক্ষেত থেকে তো মনে হচ্ছে কোনো চোর সবজি ক্ষেত থেকে সবজি চুরি করে নিয়ে গেছে। কি কাকতুর রাতে শাড়ি চুরি কেন? ও, এবার বুঝেছি বউ, চোরের সাথে তোমার হাত আছে, তাই না? তাই ক্ষেত থেকে সবজি চুরি করে তোমাকে শাড়ি চুরি গিফট করেছে। ও, বুঝেছি এবার আমি। একদম মিথ্যা অপবাদ দিবে না আমাকে।
আমার সাথে চোরের কোনো তুলনা দিবে নে। ইরি মাইরি, তাহলে কাকতারুয়ার উপর শাড়ি চুরি কে রেখেছে? যদি চোরে খেতে এসে থাকে তাহলে রাত্রিবেলা চোর আবার সবজি চুরি করতে আসবে। শোনো, রাত্রিবেলা আমরা সবজি ক্ষেত পাহারা দিব, দেখবো কোন চোর চুরি করে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তবে তাই হবে। চলো এখন বাড়িতে যাই। আজ দেখি কোন চোর সবজি চুরি করতে আসে। একই ভূতনি, তুমি আমার দেওয়া শাড়ি চুড়ি পরনি কেন? আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে আজ ঘুরতে যাব। কত আশা করে এই ক্ষেতের সবজি বিক্রি করে তোমাকে শাড়ি চুড়ি কিনে দিয়েছি, আমার মনটাই তুমি ভেঙে দিলে। ও গো স্বামী, এসব আমি কি দেখছি গো? আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? ইরি মাইরি, হ্যাঁ গো বউ, তাই তো দেখছি। বেটা বোকা ভূত কাকতারুয়াকে তার ভূতনি ভেবে আমাদের সবজি বিক্রি করে শাড়ি চুরি কিনে দিয়েছে। ও বউ, চলো এখনই একটা তান্ত্রিককে ডেকে নিয়ে আসতে হবে, নয়তো আরো সবজি বিক্রি করে আরো গিফট কিনে নিয়ে আসবে। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। চলো চলো, একটা তান্ত্রিককে নিয়ে আসি, ওই ভূতকে তাড়াতে হবে। হিরিং বিরিং ছটফট, হিরিং বিরিং তিরিং, ভূত তারাই চিরিং বিরিং। একই তান্ত্রিক কেন এখানে? আমরাই নিয়ে এসেছি তান্ত্রিক। তুই সবজি বিক্রি করে কাকতারুকে গিফট দিবি আর আমাদের লস হবে, তা কি করে সহ্য করবো আমরা? তাই তান্ত্রিককে নিয়ে এসেছি তোকে বন্দি করতে। না 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 না, তোমরা আমাকে বন্দি করো না, আমি একাই এখান থেকে চলে যাব। শুধু আমার ভূতনিকে এখান থেকে নিয়ে যেতে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে যা, কোনোদিন আর এখানে আসবি নে। দূর, আমাকে তো কোনো কাজেই লাগলো না, বেকার বেকার এলাম, চলে যাই এখন। আর কোনো কিছু দিয়ে সবজিকে পাড়া দেওয়া যাবে না, নয়তো আবার কে না কে এসে গন্ডগোল লাগিয়ে দেবে। এবার থেকে আমাদেরকে আমরাই পাড়া দিব। স্বামী, রেডি হয়ে নাও। বাম ডান বাম, বাম ডান বাম, বাম ডান বাম। এই বাম ডান বাম, বাম ডান বাম, বাম ডান বাম।